নমস্কার। আজকে এসেছি দিনের বেলায় S-Log 3 কীভাবে ব্যবহার করব আর কম্পেয়ার করে দেখব স্ট্যান্ডার্ড প্রোফাইলের সাথে। প্রচণ্ড গরম, অলরেডি দেখতেই পাচ্ছেন রোদ্দুর উঠেছে, ঝকঝকে রোদ্দুর। এর মধ্যে আর কি ভিডিও করছি, ঘেমে নিয়ে আছি। প্রথমে একটা ক্লিপ নেব এরকম ঝকঝকে রোদ্দুরের মধ্যে S-Log 3-তে, তারপরে আমি যাব গিয়ে স্ট্যান্ডার্ড প্রোফাইলে। স্ট্যান্ডার্ড প্রোফাইলও এই একই জায়গা থেকে আমি ক্লিপ নেব, তারপরে দুটো কম্পেয়ার করে দেখব। এখন আপনারা দেখছেন S-Log 3 10-bit 422, ISO রয়েছে 640, শাটার রয়েছে 1/48। এখন আপনারা দেখছেন S-Log 3 10-bit 422, ISO রয়েছে 640, শাটার রয়েছে 1/48। এবারে আমি রেকর্ডিং করছি স্ট্যান্ডার্ড প্রোফাইলে, সোনি যেটা স্ট্যান্ডার্ড প্রোফাইল। এর মধ্যে কিন্তু কোনো পিকচার প্রোফাইল, কোনো লগ এফেক্ট করে না। এবারে আমি রেকর্ডিং করছি স্ট্যান্ডার্ড প্রোফাইলে, সোনি যেটা স্ট্যান্ডার্ড প্রোফাইল। এর মধ্যে কিন্তু কোনো পিকচার প্রোফাইল, কোনো লগ এফেক্ট করে না। এবারে আমি রেকর্ডিং করছি S-Log 3 প্রোফাইলে, এক্স্যাক্টলি +2 এক্সপোজারে। এবারে আমি রেকর্ডিং করছি S-Log 3 প্রোফাইলে, এক্স্যাক্টলি +2 এক্সপোজারে। এবারে আমি রেকর্ডিং করছি স্ট্যান্ডার্ড প্রোফাইলে +2 এক্সপোজার দিয়ে। এবারে আমি রেকর্ডিং করছি স্ট্যান্ডার্ড প্রোফাইলে +2 এক্সপোজার দিয়ে। অনেক এক্সপেরিমেন্ট হলো, এবারে নিচে গিয়ে আরাম করে বসে এগুলো অ্যানালাইসিস করা যাক। যা গরম এখানে আর সত্যি কথা বলতে গেলে বসা যাচ্ছে না, যাকে বলে। নিচে যাওয়া যাক তাহলে। এইবারে প্রত্যেকটা ক্লিপস যা যা আমি ওপরে রেকর্ড করেছি সেগুলোর এক এক করে অ্যানালিসিস করা যাক। প্রথমে হচ্ছে গিয়ে S-Log 3 যেটা আমি নিয়েছি আমার ফেসের ওপর আর কি এক্সপোজার আর কি মিটারিং করেছি আমি +2-তে। এটা আমি S-Log 3-তে নিয়েছি, আগেই বললাম। এখানে আমার শাটার স্পিড ছিল 1/48, ISO ছিল 640, যেটা সবচেয়ে লোয়েস্ট বেস ISO S-Log 3-র ক্ষেত্রে, আর অ্যাপারচার ছিল f2.8। এখানে যদি আমি দেখি, এখানে একটা কথা বলে রাখি যে আমি ছিলাম কিন্তু শ্যাডোতে, মানে ছায়ায় আমি ছিলাম। আজকে রোদ্দুর উঠেছে সাংঘাতিক, ব্যাপক গরম। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাংঘাতিকভাবে ব্রাইট ছিল। যখন আমি আমার মুখের মিটারিং করছি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় এটা মনে রাখবেন, যদি ব্যাকগ্রাউন্ড যদি আমার ফেসের থেকে বা সাবজেক্টের ফেসের থেকে যদি ব্রাইট হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ হবেই। S-Log 3-তে করলাম, এখানে অন্ততপক্ষে বোঝা যাবে যে কতখানি আমি ব্যাকগ্রাউন্ড রিকভার করতে পারছি। এখানে আমি সেম ক্লিপটাই দুবার দেখিয়েছি। প্রথম ক্লিপটা যেটা রয়েছে, মানে প্রথম 12 সেকেন্ড যেটা রয়েছে, সেটা শুধু জাস্ট আমি Rec 709-এ কনভার্ট করেছি। আর তারপরের ক্লিপটা একটুখানি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট আমি অ্যাডজাস্ট করেছি। যেখানে আমি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা হলেও ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিকভার করতে পেরেছি।
এবারে আসা যাক সোনির স্ট্যান্ডার্ড প্রোফাইলে আমি যে ক্লিপটা রেকর্ড করেছি সেইটার একটুখানি অ্যানালাইসিস করা যাক। স্ট্যান্ডার্ড ক্লিপে দেখতে পাচ্ছেন এখানেও আমি কিন্তু আমার ফেসটা মিটারিং করেছি, যে ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ ভালো রকমভাবে ওয়াশ আউট হয়ে গেছে। এই ক্লিপটার সেকেন্ড পার্টে আবার দেখিয়েছি যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট একটুখানি অ্যাডজাস্ট করে কতখানি আমি ব্যাকগ্রাউন্ড রিকভার করতে পেরেছি। এখানে দেখাই যাচ্ছে যে ওভার এক্সপোজড এরিয়াগুলো কিন্তু সেইভাবে রিকভার করতে পারিনি। এবারে আসা যাক S-Log3 প্রোফাইলেই যখন আমি এন্টায়ার স্ক্রিনটা আমি +2 এক্সপোজ করেছি। এখানে কিন্তু আমার ফেসটা কিন্তু প্রায়োরিটিতে ছিল না। এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড বেশ অনেকখানি কিন্তু রিকভার করতে পেরেছি। Rec 709 আর তারপরে একটুখানি অ্যাডজাস্ট করে আরও খানিকটা। এবারে আসা যাক স্ট্যান্ডার্ড প্রোফাইল যদি আমি এন্টায়ার স্ক্রিন অনুযায়ী +2 ওভার এক্সপোজ করি তাহলে কীরকম টাইপের আমি রেজাল্ট পাবো, এবং সেখান থেকে কি আমি ব্যাকগ্রাউন্ড কিছু রিকভার করতে পারবো যা কিনা ওভার এক্সপোজ হয়েছে, সেটাও দেখা যাক। এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড প্রোফাইলে, এখানে এন্টায়ার স্ক্রিন আমি ওভার এক্সপোজ করেছি +2। ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো মতোই আর কি ওভার এক্সপোজড হয়ে গেছে। আমি যদি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট যদি একটু অ্যাডজাস্ট করি বা শ্যাডোটা যদি একটুখানি অ্যাডজাস্ট করি, হাইলাইট একটু অ্যাডজাস্ট করি, তাহলে আমি কি পাচ্ছি মোটামুটি এই রকম। রিকভার কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এর থেকে কি পাচ্ছি? এইখানে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার যে S-Log3-তে ডাইনামিক রেঞ্জ অনেক বেশি। ওভার এক্সপোজড এরিয়াতেও আমি কিন্তু অনেকখানি রিকভার করতে পারছি। এই জন্যই আর কি যখনই আর কি কোনো প্রফেশনাল কাজ করবেন সবসময় মনে রাখবেন যে সে কাজটা যেন লগে হয়। লগে হলে কি হয় কি অনেকখানি রিকভারের জায়গা থাকে। লগের ক্ষেত্রে আমি বলবো সবসময় ওভার এক্সপোজ করবেন, আন্ডার এক্সপোজ লগে কিন্তু কখনোই করবেন না। আপাতত ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।